ভেন্ট্রিকলের ডায়াস্টলের সময় একটা শব্দ হয় যেটাকে বলা হয় ডাব, এবং সিস্টলের সময় একটা শব্দ হয় যেটাকে বলা হয় লাভ। ধারাবাহিকভাবে ডাব লাভ চলতে থাকে। এখন এটা মনে রাখবা কিভাবে, ভেন্ট্রিকল অলওয়েজ কমন ওয়ার্ড এবং ডায়াস্টল থেকে ডাব, অপোজিট থাকলো কে লাভ, সেটা অবশ্যই সিস্টলে হবে। এখন দেখো আমাদের ভেন্ট্রিকল এবং যে অ্যাট্রিয়াম আছে এগুলার সিস্টল এবং ডায়াস্টলের টোটাল যে সময়টা, টোটাল সময় তো জানি আমরা 0.8 সেকেন্ড করে, কিন্তু কোন ক্ষেত্রে কোন মানটা সেটা আমাদের মনে রাখা একটু টাফ হয়। এখানে আমরা কিন্তু 4টা মানের সাথে সবাই পরিচিত, 4টা মান মনে থাকে যে 0.7, 0.5, 0.3, 0.1, কিন্তু এই মানটা কোনটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, অর্থাৎ কোনটা সিস্টলে, কোনটা কার সিস্টলে এবং কোনটা ডায়াস্টলে, এটা মনে রাখা টাফ হয়। খুব সহজ পদ্ধতি হচ্ছে 2টা তথ্য মাথায় রাখা। একটা হচ্ছে এটা অলওয়েজ মনে রাখবা তোমরা যে ডায়াস্টলের সময় অলওয়েজ বেশি লাগে। এটাও মনে রাখার টেকনিক হচ্ছে যে তোমরা যখন কোনো একটা ছবি বা কোনো একটা সিনেমা বা কোনো একটা গান, যে কোনো কিছু, কোনো গজল যদি কোনো ফ্রেন্ডের থেকে তোমরা যদি ইম্পোর্ট করতে চাও বা কপি করে নিতে চাও বা শেয়ার ইটে নাও, তাহলে কিন্তু কোনো একটা জিনিস স্টোর করার জন্য বা তোমার জিনিসটা ফিল আপ করার জন্য তোমার যে মেমোরি কার্ড, সময় কিন্তু বেশি লাগে। কিন্তু যদি ওটাকে ডিলিট করে দিতে চাও খুবই কম সময় লাগে। সো এটা ডায়াস্টলে পরিপূর্ণ করার জন্য সময় বেশি লাগে। অর্থাৎ 0.5 এবং 0.7 এই 2টা মান অলওয়েজ ডায়াস্টলে ব্যবহার করতে হবে। এখন যে কোনো একটা মান শুধুমাত্র মনে রাখো 4টা মানের থেকে, যে জাস্ট মনে রাখতে পারে এরকম যে অ্যাট্রিয়ামের ডায়াস্টলে 0.7 সেকেন্ড লাগে, তাহলে অ্যাট্রিয়ামের সিস্টলে 0.8 মাইনাস 0.7, 0.1 সেকেন্ড লাগবে। এখন আমরা 0.7 সেকেন্ড তো ব্যবহার করে ফেলছি, বাকি বড় মান কোনটা ছিল 0.5 সেকেন্ড, সেটা তাহলে কি হবে ভেন্ট্রিকলের ডায়াস্টলে। এবং 0.8 থেকে 0.5কে যদি দিয়ে দিই তাহলে আমাদের থাকবে কত, 0.3 সেকেন্ড। আমাদের হৃৎপিণ্ডের যে হার্টবিট হয় বা হৃদস্পন্দন হয়, এটার জন্য মূলত বাইরের কোনো উদ্দীপনায় দায়ী না, অর্থাৎ কোনো ধরনের স্নায়ুতন্ত্র বা কোনো ধরনের হরমোন বা যে কোনো ধরনের উপাদানই মেনলি দায়ী না। আর এই ধরনের অর্থাৎ বাইরের কোনো উদ্দীপনা ছাড়া যে নিয়ন্ত্রণটা হয়, এই নিয়ন্ত্রণকে মায়োজেনিক নিয়ন্ত্রণ বলে। তাহলে এই নিয়ন্ত্রণের পিছনে দায়ীকে মেনলি এক ধরনের জাংশনাল বা সংযোগী টিস্যু। আমাদের হৃৎপিণ্ডে এক ধরনের রূপান্তরিত পেশি আছে যেটাকে সংযোগী টিস্যু বা জাংশনাল টিস্যু বলে। এবং আমাদের দেহে, আমাদের হৃৎপিণ্ডে টোটাল 4 ধরনের এরকম সংযোগী বা জাংশনাল টিস্যু আছে। এখন দেখো আমরা নট সো ইম্পর্টেন্ট যে একটা লাইন মার্ক করে রাখছি, যেখানে মূলত একটা এক্সাম্পল তো আছে যে কিভাবে আমাদের হৃৎপিণ্ড বাইরের কোনো উদ্দীপনা ছাড়াও কাজ করতে পারে। তুমি যে কোনো ধরনের যে কোনো স্তন্যপায়ী প্রাণী যদি একটা হৃৎপিণ্ডকে তাকে তার শরীর থেকে আলাদা করে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন সমৃদ্ধ একটা লবণাক্ত পানিতে যদি ডুবিয়ে রাখো, তাহলে সেটা কিন্তু কিছুক্ষণ পর্যন্ত কোনো বাইরের কোনো প্রাণীর দেহে অ্যাটাচ না থাকা অবস্থায় এতে হার্টবিট বা হৃদস্পন্দন দেখা যাবে। 4 প্রকার যে জাংশনাল টিস্যু বা সংযোগী টিস্যু আছে সেগুলা বলতে গেলে এসএ নোড বা সাইনোয়াট্রিয়াল নোড, এভি নোড বা অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, পর বান্ডেল অফ হিস এবং পার্কিনজি ফাইবার বা পার্কিনজি তন্তু। এসএ নোডটা অবস্থান করে কোথায়, এটা মেনলি তোমার ডান অ্যাট্রিয়াম এবং সুপিরিয়র ভেনা ক্যাভা সংযোগস্থলে, এবং এটাকে কিন্তু তোমার পেসমেকার বা প্রাকৃতিক পেসমেকারও বলা হয়ে থাকে। কেননা এটা হৃৎপিণ্ডে যে হার্টবিট এটা সূচনায় হয়ে থাকে এসএ নোড থেকে, এবং এসএ নোড থেকে পরবর্তীতে এভি নোডে তোমার এই হৃৎপিণ্ডের যে ধারাবাহিক যে প্রবাহ, অর্থাৎ হৃদস্পন্দনের ঢেউটা প্রবাহিত হয়, কিন্তু এখানে এই ঢেউটা প্রবাহিত হতে 0.15 সেকেন্ড দেরি হয়। এই তথ্যটা খুবই ইম্পর্টেন্ট। এরপর দেখো এভি বান্ডেল অফ হিস, এটা এভি নোড থেকে উৎপন্ন হয়ে ডান এবং বাম ভেন্ট্রিকলে ছড়িয়ে পড়ে এবং পার্কিনজি তন্তুতে যায় মিলিত হয়। এই এভি নোড থেকে উদ্দীপনা গ্রহণ করে যে ভেন্ট্রিকলের যে প্রাচীর আছে এটা কিন্তু ভেন্ট্রিকলের প্রাচীরে সঞ্চারিত হয়। এরপর দেখা যায় পার্কিনজি তন্তু। পার্কিনজি তন্তুটা মূলত ভেন্ট্রিকলের যে প্রাচীর আছে সেখানে একটা জালকের মতো সৃষ্টি করে এবং টোটাল যে হার্টটা আছে সেটার একটা হৃদস্পন্দনকে মেনটেন করে। রক্তনালীর ভিতর দিয়ে যখন রক্ত প্রবাহিত হচ্ছে তখন এই রক্তই তোমার যে রক্তনালীর যে পার্শ্বগাত্র আছে সে পার্শ্বগাত্র একটা চাপ প্রদান করে, যে চাপটাকে আমরা মেনলি রক্তচাপ বলে থাকি।
এখন কখন রক্তচাপ বেশি থাকবে এবং কখন কম থাকবে, কারণ আমরা জানি যে রক্তচাপের মান আমরা একটা রেঞ্জে প্রকাশ করে থাকি। এখন যদি তোমার আসলে রক্ত ভেন্ট্রিকল, আমাদের যে হার্টের ভেন্ট্রিকল আছে, এটা সংকুচিত অবস্থায় থাকে অর্থাৎ সিস্টোলিক অবস্থায় থাকে, তাহলে আমাদের রক্তনলীতে রক্ত প্রেশার বেড়ে যায়। আবার যদি ভেন্ট্রিকল প্রসারিত অবস্থায় থাকে অর্থাৎ ডায়াস্টোলিক অবস্থায় থাকে, তাহলে সেটাকে আমরা ডায়াস্টোলিক প্রেশার বলে থাকি রক্তের, এবং সে সময় কিন্তু মানটা সর্বনিম্ন পর্যায়ে চলে আসে। এটা হওয়ার কারণ কি, যখন ভেন্ট্রিকল তোমার ডায়াস্টল অবস্থায় থাকে এ নিজে কিছু রক্ত ধারণ করতেছে, কিন্তু যখন সিস্টোলিক অবস্থায় থাকতেছে তখন এর মধ্যেও যে রক্তগুলা ছিল সেগুলোও কিন্তু রক্তবাহিকাতে চলে যাচ্ছে। তাহলে রক্তবাহিকাতে রক্তের পরিমাণ বেড়ে যাচ্ছে, কিন্তু রক্তনালীর ব্যাস কিন্তু সেমই থাকতেছে, ফলে রক্তনালীতে আলাদা একটা প্রেশার অ্যাড হচ্ছে। এই জন্যই মূলত কম আর বেশি হয়ে থাকে। একজন সুস্থ মানুষের ক্ষেত্রে যে সিস্টোলিক প্রেশার বা বেশি প্রেশার, এটা 110 থেকে 120 মিলিমিটার পারদ হয়ে থাকে, এবং যাদের ডায়াস্টোলিক যে পান সেটা 70 থেকে 80 মিলিমিটার পারদ হয়ে থাকে। এবং এই যে প্রেশারটা আছে, এই প্রেশার যদি স্বাভাবিক মানের উপরে চলে যায় সেটাকে আমরা উচ্চ রক্তচাপ বলি, এবং নিম্নে চলে আসলে নিম্ন রক্তচাপ বলি। আর আমরা যে টোটাল যে কাজটা করতেছি অর্থাৎ রক্তচাপ মাপা, সেই যে যন্ত্র দ্বারা মাপা হয় সেটাকে বলে স্ফিগমোম্যানোমিটার। এই ক্ষেত্রে তোমরা খেয়াল রাখবা যে তোমাদের ক্লাস 9-10 বইতে কিন্তু আরেকটা নামও দেওয়া ছিল, সেটা ছিল বিপি যন্ত্র। সো বিপি যন্ত্র কারেক্ট অ্যান্সার, বাট যেহেতু তোমাদের বইতে স্ফিগমোম্যানোমিটার এবং কঠিন একটা নাম রয়েছে, সেটা অবশ্যই মনে রাখতে হবে।